গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আর কি বলতো, আমি বেশ কিছুদিন থেকে ব্লগ করতে পারতেছি না। তোমাদের মানে সকালবেলা উঠে না এমন ঝামেলার মধ্যে পড়া যায় যে ব্লগ করার কথা মাথার থেকে উড়ে যায়। তো সেজন্য আর কি মানে একটু সমস্যার মধ্যেই ছিলাম, এখনও সমস্যার মধ্যেই আছি। তবুও ভাবলাম যে আজকের দিনটা মানে ব্লগ করা যাক। তো সেজন্য আর কি ঘুম থেকে উঠেই দরজা খুলে এ ঘরে চলে আসলাম। চলে এসে ভাবলাম যে তোমাদের সাথে আগে কথা বলে নিই, তারপর বাকি কাজবাজ সারি। আর এদিকে দেখো লেবু খাচ্ছে। উঠে গেছে, লেবুটা মনে ছিল, লেবুটা মুখে দিচ্ছে। কি বলবো, আর আমার না শরীর তো এগুলো হাফসায় যাচ্ছে জানো, একা একা সামলাতে। তো কাজগুলো সারি আগে। চা বসাই দিচ্ছি, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলা কাজ করলাম। করে টোরে মেয়ে যাবে স্কুল, মেয়ে রেডি হয়ে গেছে। একটু দোকানে পাঠাইলাম, কারণ ঘরে সেরকম কিছু নাই চা দিয়ে খাওয়ার মতন। বিস্কুট আর পাউডার, দুধের প্যাকেট দুধ আনতে গেলো আর বিস্কুট আনতে গেলো। তো পাশেই দোকান, ও রেডি হয়ে গেছে। এখন চা বসাই দিছি। ম্যাগি ছিল তো ম্যাগি নিয়ে আসছে, ম্যাগিটা বানাই দিই, খাইয়ে নিবে। বড় মেয়ে গেল স্কুল, ওর বাবা নিয়ে গেল। আর এখন চাটা খাওয়া হলো, চাটা খেয়ে একটু বসলাম। ঘরে মশারি টশারিগুলো খুললাম। ঘরে মশারি টশারি খুললাম, মানে বিছনা করা হয়নি এখনো, কাজ আছে অনেক, করতে ইচ্ছা করতেছে না। আর কি বলতো, কিছুদিন থেকে মানে ব্লগ দিচ্ছি না, ইচ্ছাই করতেছে না কোনো ব্লগ করতে, ক্যামেরা ধরতে। শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না, আর ঝামেলার মধ্যে আছে, একটু সমস্যা চলতেছে। তো সের জন্যই আর কি। তো আজকে ভাবলাম যে তাও একটুখানি তোমাদের সাথে কিছু শেয়ার করি। বাইরের পরিবেশটা আজকে ভালোই লাগতেছে, এখনও তো ভালোই আছে, কিন্তু দুপুরবেলা যে কেমন রোদ হবে জানা নেই। দেখবা দাঁড়াও দেখাচ্ছি, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে না, ভালোই লাগতেছে আজকে। আকাশটাও খুব সুন্দর সবুজ হয়ে আছে, সাদা সাদা মেঘ, হালকা হালকা, আকাশটা খুব সুন্দর লাগতেছে আজকে। দেখো নারকেল গাছটা কি সুন্দর লাগতেছে না, হাওয়াও করতেছে, ভালোই লাগতেছে। মেয়ে গেছে ওদের ঘরে, এখন আসলে পরে আরও ঝামেলা করবে, ওকে খাওয়াইতে লাগবে। তো ভাবলাম যে একটুখানি বসি, একটু রেস্ট করি, আর তোমাদের সাথেও একটু কথা বলি, সের জন্য আর কি। আর কাজ বাজ তো আছে, তাই না বলো, সারাদিন তো করতেই লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। একটু পরে আরও আসতেছি, ঠিক আছে? ঘর দোয়ার মোছা হয়ে গেল, বাসন মাজা টাজা হয়ে গেছে, গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে।
এই বিছানাটা চাদর পাততে লাগবে, চাদর পাতা হয় নাই। কাপড়ও ধুয়ে নিলাম। কি করিস কি করিস? হ্যাঁ খাবি কিন্তু এখন পূজা খাবি, হাঁটতেছিস? হ্যাঁ না না, কর কি করিস কর কর, রাখ ওখানে রাখ, রাখ ভালো করে রাখ, রাখ ভালো করে, ভালো করে, ভালো করে রাখ। কাজ কাজ পাইছিস না? হ্যাঁ দেখো কি তাড়াতাড়ি রাখো ভালো করে। কেমন দেখে আরো, কেমন দেখে আরো, হাসে আরো হাসে। চলে আসলাম রান্নাঘরে, 2 কড়াই বসায় দিছি। এখানে ভাত হয়ে গেছে, আর এখানটা করলা ভাজি কেটে রাখছি, আর এখানটায় আলু পটল, এখানটা আছে লঙ্কা, এখানে কিছু নাই। আর এই যে তেল ছিল না, তেল আর হলুদ ছিল না ঘরে, নিয়ে আসলো ওর বাবা। তখন রান্নাটা অনেকক্ষণে করতাম, কারণ তেল আর হলুদ ছিল না, তো সেজন্য করতে পারিনি, ভাতটা করে ধুয়ে দিয়েছিলাম। এখন মেয়েও আসলো স্কুল থেকে, ওর বাবাও ওগুলো দিয়ে গেল, ওর বাবা কাজে গেল। তো এখন এগুলো নিয়ে আসলো, যেহেতু 12টা বাজে গেছে, 12টা বাজতেছে আর কি। মেয়ের 11:30টার দিকে ছুটি হয়েছিলো, আস্তে আস্তে লেট হয়ে গেলো। তো এখন 2 উনানে বসায় দেবো, একটাতে সবজি একটাতে ভাজা বসায় দিয়ে চান করবো ভাবতেছি। আর ছোটো মেয়েকে চান করানো হয়নি, বড় মেয়েও চান করবে, কারণ সকালে স্কুল গেছে, সকালে চান করে যায় নাই। কারণ অত সকালে 7টার দিকে চান করে যাওয়া সমস্যা হয়ে যায়, আর বাড়িতে এসে যেহেতু গরম লাগেই, তো সেজন্য আমিও বললাম যে হাত মুখ ধুয়ে যা, বাড়ি এসে চান করিস। তো এখনও ওকেও চান করাতে লাগবে, আমি রান্নাটার আগে বসায় দিই। আজকে নিরামিষে করবো ভাবতেছি, পেঁয়াজ রসুন দিব না, খালি জিরা ফোড়ন দিয়ে পটল আলুর ঝোল করবো। আমার মাথাটা না প্রচণ্ড ঘুরতেছে, মানে শরীরটা না সেরকম একটা ভালো নাই আমার। তো তাও ভাবলাম আজকে একটু ভিডিও করে তোমাদেরকে দেই, কারণ অনেক কয়দিন হয়ে গেলো ভিডিও করি না, তো সেজন্য আর কি। তো রান্না বান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চান দান করলাম। তো আজকে না কি বলতো, একটুকু রান্না করতে মন চাচ্ছিল না, তো দেখলে 2টা উনানে বসায় দিয়েছিলাম। সবজি যখন বসায় দিলাম, হলুদ দিতে যায় না, গোটা হলুদের কৌটাটাই মানে সবজির মধ্যে পড়ে গেছিলো। তো সবজিটা যে আজকে কেমন হয়েছে বলতে পারবো না। আরও নামাইলাম, ধুইলাম, তারপরে আরও নতুন করে বসাইলাম, মানে তেল হলুদ লবণ সব কিছু নষ্ট হইলো। সবজিগুলোকে আরও ধুইলাম, ধুয়ে আরও বসাইলাম। সবজি কেমন হয়েছে জানি না, কিন্তু খালি খিদা মারার কথা, ওর জন্য কয়টা করে খাই। আমার মনটা একটুও যাচ্ছে না কোনো কাজ করি, শরীরটা এতটা পরিমাণ খারাপ লাগতেছে। তা ভিডিওটা অন করলাম, আমার মেয়েকে খাওয়াবো, আমি কয়টা খাবো, আর বড় মেয়ে চান করতেছে, ওর জন্য বাইরে রাখবো। দেখি যদি না পারি হয়তো ভিডিও আর শেয়ার করবো না, যতটা শরীর চলবে ততটাই শেয়ার করব, ঠিক আছে? এই যে এখানে সবজি বসা দিয়ে চান করতে চলে গেছিলাম। দেখো সবজি কালার তো ভালো আসছে, কারণ লঙ্কার গুঁড়া দিছি, কিন্তু টেস্ট কেমন হবে জানি না। এখানে আছে করলা ভাজা, এখানে আছে ভাত। তো চলো কয়টা খাইয়ে নিয়ে আগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দাঁড়াও, এখন কয়টা বাজে বলো তো? 5:30 বাজে। আর আমি না আজকে মানে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আজকে খুব সুন্দর করছে ওয়েদারটা, মানে অত রোদ নাই অত গরমও নাই, মিডিয়াম, কিন্তু গরম করতেছে, যাবে একটু তো গরম করবে, গরমের দিন তাই না বলো? তো সে কী বলে, ঘুমাইছিলাম কখন বলো তো? 2টা 2:30 দিকে ঘুমাইছিলাম, আর উঠছি একদম মানে 4টা 4:30 দিকে ঘুমতে উঠছি।
আর ওর বাবা আসলো, এসে এখন খাওয়া দাওয়া করে আর কাজে গেল। আর আমি এই যে বাকি কাজ বাজ করলাম, ঘর দোয়ার গুছাগুছি, বাসন মাজলাম, কয়টা ভাতও খাইলাম, কারণ দুপুরবেলা অনেকটা টাইমে ভাত অনেক আগে ভাত খেয়েছি তো, প্রচণ্ড পরিমাণে খিদা হয়ে গেছিলো। তারপরে খাইলাম, মেয়েকে খাওয়াইলাম, মেয়েকে টিউশন পাঠাইলাম, এই সব কাজ বাজ সাইডে এখন একটু ফ্রি হইলাম। তো ভাবলাম এখন একটু ভিডিওটা অন করা যাক, তাই না? তোমাদের সাথে একটু গল্প করে নিই, এই আর কি। এই যে নিয়ে আমার শোনো মামা, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। পাকুনি মা, এটা পাকুনি মা না? তুমি পাকুনি মা? হ্যাঁ, বসে বসে পাখির আওয়াজ শুনতেছি, তোমরা শুনতে পারতেছো? দাঁড়াও দেখাচ্ছি। বিকালের আকাশটা দেখো, আজকে রাত্রে হয়তো বৃষ্টি আসবে মনে হচ্ছে। ছোটো ছোটো কত পাখি দেখো গাছটাতে, টিয়া পাখি মনে হয় এগুলা, টিয়া পাখিগুলো দেখো, ছোটো ছোটো টিয়া পাখি দেখা যাচ্ছে কি? এই ডালগুলো নড়া দেখা যাচ্ছে, পাখিগুলো দেখা যাচ্ছে না, একদম ছোটো ছোটো তো, মানে হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে সব টিয়া পাখি। এত এত টিয়া পাখি কোথা থেকে যা আসে কে জানে, খুব সুন্দর লাগে। টিয়া পাখি, কোকিল পাখি এগুলো সব আসে বিকালবেলা করে। টিয়া পাখি, কোকিল পাখি, এই পাখিগুলো না এই বাগানটাতে এসে মনে করো বিকালবেলা খেলা করে আর কি, ওদের মতন করে। ভালো লাগে না বলো? ছোট ছোট সাইজের মানে বাচ্চা টিয়া পাখি আর কি, সব ফরেস্ট থেকে হয়তো আসে। সামনেই মনে করো গাছপালা আছে, ফাঁকা জায়গা আছে, তো ওখান থেকে হয়তো আসে। আপা দাও তো, আপা দাও, আপা দাও। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:30। ছোটো মেয়েকে খাওয়াইলাম, আজকে সেরকম একটা কাজ নাই সন্ধ্যার থেকে, মানে সন্ধ্যাবেলায় আর কি খাবার টাবার এই ঘরে নিয়ে আসছি। আর ছোটো মেয়ের জন্য খাবার বানাইছি, খাবার বানায় মেয়েকে এখনই খাওয়াইলাম। খাওয়ানোর পরে ও ওদের ঘরে অল্প গেল। তো এতক্ষণ ধরে কী করলাম বলো তো? এতক্ষণ ধরে শর্টস বানালাম কয়টা, কারণ শর্টস এই টাইমে কয়টা শর্টস না বানালে পরে শর্টস বানায় আর কি আপলোড দিলাম। আর এখন আর কিছু কাজ নাই সেরকম। আর একবারে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। খাওয়া দাওয়া হবে বলতে দুপুরে দেখাইছিলাম নি তোমাদেরকে, পটল আলু তরকারি আর করলা ভাজা, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো এই আর কি আমাদের। রাত্রেবেলা ভাবতেছি ওর বাবাকে কিছু আনতে বলবো খাওয়ার জন্য আর কি, আনলে পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখতেছো আমার ভিডিওটা একটা কমেন্ট করে দিও। আর একটু সাপোর্ট করো আমাকে, যাতে একটু এগিয়ে যেতে পারি আমি। মানে আমার না বাংলা ভাষাটা একটু অন্যরকম, যেহেতু আমরা মানে অত শুদ্ধ ভাষা আর কি হয় না, এই আর কি। তো চেষ্টা করতেছি ভালো করার, আস্তে আস্তে না হবে, তাই না বলো? আর আমি যেরকম করে কথা বলি আর কি, সেরকম করে ভিডিওতেও কথা বলি, তাতে মনে করো বলতে সুবিধা হয় আমার, এই আর কি। আজকে অনেক দিন পরে একটুখানি মাথাটা আঁচড়ালাম ভালো করে। আমার না মানে কিচ্ছু ভালো লাগতেছে না, যে সাজগোজ করতে না আর কিছু। এইভাবেই শর্টস বানাচ্ছি, এইভাবেই আপলোড করে দিচ্ছি, এইভাবে ভিডিও বানাচ্ছি। তোমরা তো দেখোই সবসময় এইভাবেই থাকতে, কোনোদিনও মনে করো দেখো না যে একটু ভালো মতন সাইজে গুজে ভিডিও বানানো বা শর্টস বানানো। ওই যেভাবে থাকি, যখন যেভাবে থাকি তখন সেইভাবেই ভিডিও বানাই দিই। কী করবো বলো, বাচ্চা নিয়ে বাচ্চা সামলাতে সামলাতে আর নিজের দিকে ধ্যান দেওয়াই হয় না। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা জানবে, ছোটো ছোটো বলতে একটা বাচ্চাই মাথা খারাপ করে দেয় ছোটো। আর বড়ো মেয়ে তো অত ঝামেলা নাই ওর, ছোটো মেয়ের পিছনে আমার সবটা এনার্জি চলে যায় জানো। যার বাড়িতে ওরকম এক পিস আছে না, তারাই জানবে যে কেমন যন্ত্রণা, একজনকে সামলাইতে কতটা যে পরিশ্রম লাগে, যার নাই সে বুঝবে না। তো এটা কি বলতো,
আর বাচ্চা কাচ্চা যখন যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তারা এই সময়টা মিস করে। আমরা যেমন এখন মনে করো বিরক্তি লাগে সবসময়, তো মানে সবসময় সামলাইতে না, তখন নিজের শরীরটাও খারাপ লাগে। কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এই দিনগুলো মিস করব। তখন কোনো কাজ থাকবে না করার মতন, ওর পিছনেই সারাটা দিন আমার চলে যায়। আর কি বলতো, এটা ভালো একদিক দিয়ে, যখন ও হয় নাই তখন না মানে সারাদিন কাজবাজ করে বসে থাকতাম, মানে কোনো কাজ ছিল না, মানে টাইম পাস হইতো না। আর বড় মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে, তো সারাদিন এতটা খারাপ লাগতো, দুনিয়া টেনশন, দুনিয়া চিন্তা জ্বালা, মানে মাথার মধ্যে ঘুরু হতো। আর এখন চিন্তা জ্বালা করার মতন কিছুই নেই, মানে ওর পিছনেই দিনটা চলে যাচ্ছে, আর মানে টেনশন করার মতন সময়টা নাই। তবুও শরীরটা খারাপ যাচ্ছে, কারণ একাই যেহেতু সবটা সামলাইতে লাগে, তো শরীরটা সেরকম সাথ দিচ্ছে না আমার, এই আর কি। সংসার করতে গেলে তো এগুলো করতেই হবে, করার কিছুই নেই। আজকে না অনেক দিন পরে একটু মানে ভালো, এই টাইমটাতে ভালো লাগতেছে আর কি। সকাল থেকে সেরকম একটা মানে দিনটা অত একটা ভালো যায় নাই, তো এখন আর কি রিলস শর্টস বানানোর পরে আর কি মনটা না একটু ভালো হয়ে যায়, সেজন্য শর্টস বানানো আর কি। মানে সারাদিন যদি খারাপও যায়, একটু যদি শর্টস বানাই না, শর্টস বানাইলে মুড মানে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় আর কি। এই জিনিসটা আমি লক্ষ্য করতেছি তো কয়েকদিন ধরে, মানে সারাটা দিন মুড অফ, ভালো লাগতেছে না, বিকাল টাইমে যদি একটুখানি শর্টস বানানো যায় তাহলে আর কি মানে ভালো লাগে, এনার্জি পাই কিছুক্ষণ টাইমের জন্য। তো শরীরটা ভালো লাগে, এটাই আর কি। মানে আধা ঘন্টা হোক চাই 1 ঘন্টা হোক, একটু তো শরীরটা ভালো লাগে, সেজন্য আর কি মানে প্রত্যেক দিন একটু কয়েকটা করে শর্টস বানাই, তো এই আর কি। তো কি বলো তো, এখন আর ওর বাবা যে কত রাত্রে আসবে ঠিক নাই, আর ভিডিওটা কি আর বড় করব, যতটুকু ভিডিও করছে ওইটাই দিয়ে দেবো তোমাদেরকে, আর বেশি বড় করতেছি না। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, টাটা।